হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির করেছি তোমাদের সামনে। জানি সোয়াবিন অনেকেরই পছন্দের, আবার অনেকের কিন্তু পছন্দের নয়, কিন্তু যদি এইভাবে করা যায় তাহলে এই পছন্দের রেসিপিটিও কিন্তু একটা অসাধারণ রেসিপি হতে পারে। তার জন্য লাগছে আমাদের কিছু সোয়াবিন। যেহেতু সোয়াবিন রান্না করছি, আর লাগছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এবার একটা পাত্রে ভালো মতন জল নিয়ে সেটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সামান্য একটু নুন। জলটা খুব ভালো গরম হলে সেই সোয়াবিনগুলোকে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে সোয়াবিনগুলোকে কিন্তু খুব ভালো মতন সিদ্ধ করতে হবে এই জলের মধ্যে। এবার জল থেকে খুব ভালো মতন সিদ্ধ হলে দেখো একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এইগুলোকে কিন্তু আমাদের একটা ঝুড়ির মধ্যে জলটাকে আমাদের ফেলে দিতে হবে, যে এক্সট্রা জলের মধ্যে আমরা রেখেছিলাম। দেখো এইভাবে ঝুড়ির মধ্যে দিয়ে কিন্তু একবার ভালো মতন ঠান্ডা জল দিয়ে একবার ওয়াশ করে নিতে হবে। এইগুলোকে কিন্তু এইভাবে শুধুমাত্র রাখলে হবে না, এটাকে স্কুইজ করে এর মধ্যে যদি থাকা এক্সট্রা জল সেটাকেও আমাদের বের করে ফেলে দিতে হবে। সেইভাবেই সেম প্রসেসেই দেখো একটা পাত্রের মধ্যে স্কুইজ করে কিন্তু সোয়াবিনগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন টক দই, দেওয়া হলো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেওয়া হলো দেখো পরিমাণ মতন ধনের গুঁড়ো, দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দেওয়া হলো আদা আর রসুন বাটা। সম্পূর্ণটা দিয়ে আর দিতে হবে সেই কাঁচা লঙ্কা বাটাটা। কাঁচা লঙ্কা বাটা এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমাদের হাতের সাহায্যে খুব ভালো মতন কিন্তু এই সোয়াবিনটাকে মেখে ম্যারিনেট করে রাখতে হবে। এইভাবে যদি করা যেতে পারে, এই সোয়াবিন অনেকেই পছন্দ করে না, তার তালিকাতে আমিও পড়ি, কিন্তু যদি এইভাবে রেসিপিটি করা যেতে পারে তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তোমাদের একবার হাইলি রেকমেন্ড করলাম, একবার বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট সেকশানে জানিও। এটি লুচি, রুটি, পরোটার সাথে অসাধারণ যায়। ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, জয়িত্রী, জায়ফল আর তেজপাতা, এলাচ। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সর্ষের তেল। তেলের মধ্যে আমাদের কিছুটা বেরেস্তা বানাতে হবে। তার জন্য দেখো এখানে নেওয়া হলো কাঁচা পেঁয়াজ, যেগুলোকে খুব ভালো মতন এখানে কিন্তু আমাদের ফ্রাই করে নিতে হবে। এখানে আমরা সোয়াবিনটার মধ্যে পেঁয়াজটা ইউজ করব, কিন্তু একটু হালকা বেরেস্তা করে। এটাকে খুব বেশি ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটা সুন্দর রং ধরলেই, দেখো ঠিক এই পর্যায়ে ধরলেই এটাকে তুলে ঠান্ডা করে আমাদের মিক্সারে কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। চেক করতে থাকো। খুব ভালো মতন পেস্ট হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সর্ষের তেল। এই তেলটা খুব ভালো গরম হলে তেলের মধ্যে দিতে হবে সেই সমস্ত গোটা মশলা, যেগুলো প্রথমেই আমি বলে রাখলাম। সেবার এই মশলাগুলোকে খুব ভালো মতন যখন তেল থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর সেই বেটে রাখা মিক্সার জারে যেটা সেই পেঁয়াজ বাটাটা আমাদের এখানে অ্যাড করতে হবে। আমি এখানে একটা জিনিস বলতে তোমাদের ভুল করেছি, সেটা হচ্ছে জায়ফল নয়, ওটি হচ্ছে বড় এলাচ। তো সেটা তোমরা একবার চেক করে নিও। এবার দেখো খুব ভালো মতন মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। ভালো মতন কষে উঠলে এর মধ্যে দিতে হবে 1/2 চামচ মতন দারচিনির গুঁড়ো, আর দিতে হবে কাসৌরি মেথি, দিয়ে সামান্য একটু গরম মশলা। এবার মশলাটাকে সামান্য একটু চাইলে জল দিয়ে কিন্তু তোমরা ভালো মতন মশলাটা কষাতে পারো। দেখো এখানে খুব ভালো মতন মশলা কষে উঠলে এর মধ্যে সেই মেখে রাখা সোয়াবিনগুলোকে আমাদের অ্যাড করতে হবে। সমস্ত সোয়াবিনটা দিয়ে কিন্তু আমাদের খুব ভালো মতন কষাতে হবে। দেখো সম্পূর্ণ সোয়াবিনটা দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে আমাদের ঢাকা চাপা দিয়ে কিন্তু এটাকে কন্টিনিউ কষাতে হবে। এর মধ্যে আমরা কোনো রকম আলুর ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু এখানে একটুখানি আলুর ব্যবহার করতে পারো। তাহলে তোমাদের প্রথমে আলুগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতন অপেক্ষা করার পর আমাদের এটা কিন্তু বেশ অনেকখানি মজে উঠেছে, আর সাইড থেকে তেলও কিন্তু অনেকখানি বার হয়েছে। এই পর্যায়ে এসে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে সামান্য একটু চিনি, আর দিতে হবে সামান্য একটু নুন। এই দুটোকে দিয়েই কিন্তু আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। সোয়াবিন যত সুন্দর একটু তেল আর যত সুন্দরভাবে কষানো যেতে পারে, তার রান্নার কিন্তু রেসিপির স্বাদও কিন্তু অনেকখানি বেড়ে আসে। এই সোয়াবিন, ইঁচড়, যে কোনো রান্নাতে একটু তেলের পরিমাণটা লাগে।
দেখো এইভাবে নিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 7 মিনিট অপেক্ষা করার পর বেশ অনেকখানি মজে গিয়েছে আর আমাদের মশলাও খুব ভালো কষে গিয়েছে। এবার এটাকে খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। দেখো এটাকে খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেল। এই পর্যায়ে নামিয়েও কিন্তু তোমরা একবার রুটি, লুচি, পরোটার সাথে ট্রাই করতে পারো। সামান্য একটু জল দিয়ে আমাদের এবার এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দেখো এখানে খুবই সামান্য জল ব্যবহার করা হয়েছে, যেহেতু এই সোয়াবিনটা আমরা একটু গামাকা খাবো, তাই জন্য এটার মধ্যে খুব বেশি জলের প্রয়োজন হয়নি। এবার এটাকে এইভাবে দিয়ে খুব ভালো মতন মিডিয়াম টু হাইতে রেখে আমাদের ঢাকা চাপা দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করার পর একদম তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের সোয়াবিনের তরকারি। এই সোয়াবিনের তরকারিটা খেতে সত্যি ভীষণ ভালো আসে। নামানোর আগে দেওয়া হয়েছিল কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর ফ্রেশ ধনেপাতা। বাড়িতে আত্মীয় স্বজন আসলে বা নিজেরাও একবার ট্রাই করো। কমেন্ট সেকশন খোলা রইলো, জানিও তোমাদের কেমন লাগছে রেসিপিগুলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো খুব ভালো মতন নাড়ানো হয়ে গিয়েছে। ব্যাস স্ট্যান্ডিং টাইমে রেখে আমাদের এটাকে নামিয়ে নিলেই রেডি। লুচি, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস এবং প্লেন সাদা ভাতের সাথে অসাধারণ যায় এই রেসিপিটি। তৈরি করো আর কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো রেসিপিটি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে। আমি আর আমার মা ফিরে আসছি।